আসসালামু আলাইকুম, কেমন আছেন? পশ্চিমবঙ্গে বিজেপি সরকার বড় ধরনের সাফল্য নিয়ে এসছে। বিজেপি কি কারণে ক্ষমতায় আসলো? মমতা তিনি কিন্তু অনেক কাজ করেছেন। তিনি প্রতিটি সেক্টরে অনুদান দিতেন। বিভিন্ন লক্ষ্মী ভাণ্ডার, বিভিন্ন ক্ষেত্রে তিনি মানুষকে সহযোগিতামূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি একটা জিনিস করতে পারেননি, সেটি হলো মাস্তানি। এই যে অনেক আগে থেকে সিপিএম থেকে যে ধারাটি চলে এসেছিল, এই যে দলীয়করণ, পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় যে এই যে দলের নেতাদের দৌরাত্ম্য, এগুলো তিনি বন্ধ করতে পারেন। এটি পশ্চিমবঙ্গের ঐতিহ্য, এখনও সেটি রয়েছে। কিন্তু বিজেপি যে সাফল্য অর্জন করেছে, তিনারা একটা কার্ড ব্যবহার করেছেন, সেটি হচ্ছে বাংলাদেশ কার্ড। এবং বিজেপি প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ, রোহিঙ্গা, পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে। এবং এই যে অশিক্ষিত বাংলাদেশের কিছু ইউটিউবাররা দুই একটা কথা বলেন, সেগুলো তারা কোট করে, হ্যাঁ দেখেন বাংলাদেশে এই ধরনের উগ্রবাদী কাজ হচ্ছে। এবং এই প্রক্রিয়া এখনও চলছে। এই যে ঢাকার কিছু লোকজন এমন এমন কথা বলেন দুই পক্ষের, যারা ভারতপন্থী এবং যারা ভারত বিরোধী, সেগুলোকে কোট করা হচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই যে বাংলাদেশ নিয়ে এত কথা, বাংলাদেশের অনুপ্রবেশকারী, বাংলাদেশের মানুষ পশ্চিমবঙ্গে ঢুকছে, বাংলাদেশের অপরাধীরা ঢুকছে, এর পাল্টা বাংলাদেশের কোনো ইউটিউবার নেই, বাংলাদেশের কোনো টিভি চ্যানেল নেই, দুই একটা প্রতিবেদন ছাড়া। তাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ধরেই নিয়েছে যে মমতা এটাকে হয়তো বাংলাদেশ বানিয়ে ফেলছেন, তাকে প্রতিরোধ করতে হবে। আর মমতার আরেকটি ব্যর্থতা হচ্ছে, তিনি হিন্দু মুসলিম ভোটকে এই যে বেশি বেশি কথায় মুসলিম তোষণ করেছেন, কাজে মুসলিম তোষণ করেননি। মুসলিমদের সরকারি চাকরি ক্ষেত্রে 1% নাই পশ্চিমবঙ্গে। মুসলিমদের অর্থনৈতিক উন্নয়নে কোনো প্রকল্প নেই, আলাদাভাবে কোনো প্রকল্প নেই। একটা দিয়েছিলেন ইমাম ভাতা, তা আবার ওয়াকফ থেকে, যে মুসলমানদের যে সম্পদ থেকে যেগুলো আসতো সেগুলো থেকে তিনি দিতেন। সেই সাথে তিনি পুরোহিতদের ভাতাও দিতেন, সেটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি মুসলিমদেরকে মাস্তানি করতে দিয়েছেন, কিন্তু মুসলিমদের আর্থ সামাজিক উন্নয়নে তাদেরকে কাজে লাগান নাই। এবং এটি আরেকটা ব্যর্থতা, যে মমতা শুধুমাত্র মুসলিমদের ভোটের উপরে নির্ভর করেছেন। তার উচিত ছিল যে মুসলিমদের সাথে সাথে হিন্দু ভোটকে টানা। তিনি চেষ্টা করেছেন ভুলভাবে, তিনি মন্দির করেছেন, বিভিন্ন কিছু করেছেন, কিন্তু যে প্রচারণা, সেই প্রচারণার পাল্টা যে ধরনের তার কাজ করা উচিত ছিল, সেটি করেননি। তিনি মাথায় কাপড় দিয়েছেন, ইফতারি পার্টিতে দিয়েছেন, এতে কার তিনি লাভ করেছেন? তিনি পরোক্ষভাবে মুসলিমদের ক্ষতি করেছেন। তিনি এর মাধ্যমে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে একটা ন্যারেটিভ তৈরি করেছেন যে আমি মুসলিমদের ভোটে জিততে পারি। এই যে তার ধারণা, তিনি মুখেও বলেছেন যে যে গরু দুধ দেয় তার লাথিও ভালো। এই সমস্ত কথা বলে তিনি মুসলিমদের ক্ষতি করেছেন। আরেকটি ক্ষতি হয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশে যে ভারত বিরোধী কথাবার্তা বলে বাংলাদেশের যে সমস্ত এই যে এনসিপির নেতারা ভারত বিরোধী কথা বলেছেন, তারা এই সমস্ত কথা বলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা প্রমাণ করেছেন যে হ্যাঁ, এই যে বাংলাদেশের মানুষ উগ্র, তারা হিন্দুদের মারতে চায়, এই যে ন্যারেটিভটা, বাংলাদেশের হিন্দুরা পৃথিবীর যে কোনো দেশের সংখ্যালঘুদের থেকে ভালো আছেন আমি আপনি জানি, কিন্তু একটা দুইটা যে নিউজ সংবাদ, এগুলো কিন্তু অন্য ন্যারেটিভ তৈরি করে। যাই হোক, পশ্চিমবঙ্গে এই যে বিজেপি ক্ষমতায় আসলো, তারা এসে নিয়ে বলছে যে খারিজি মাদ্রাসা বন্ধ করে দেবে। সংখ্যালঘু মন্ত্রী, যিনি সংখ্যালঘুদের রক্ষা করবেন, তিনি এসে মাস্তানের মতন কথা বলছেন যে আমরা মুসলিমদেরকে শায়েস্তা করবো। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। এসে নিয়ে বলছেন যে মাদ্রাসা বন্ধ করব, এসে নিয়ে বলছেন অমুক মসজিদ বন্ধ করব, এসে নিয়ে বলছেন। আমরা উল্টা দেখি, যখন
একটা দলের প্রতি একটা দুর্নাম থাকে, তারা ওটাকে ঘুচানোর জন্য চেষ্টা করেন। আইসে নিয়ে মুসলিম দোকান বন্ধ করো, মুসলিম এই মহল্লায় থাকতে পারবে না। তার মানে যে পশ্চিমবঙ্গে এই যে বিজেপিকে ক্ষমতায় আসার কারণে সোশ্যাল মিডিয়া এবং ন্যারেটিভ এগুলোকে সুন্দরভাবে বিজেপি ব্যবহার করেছে, এবং বাংলাদেশের ইউটিউবাররা সেই ফাঁদে পা দিয়েছে, এবং বিজেপির সেই ফাঁদ অর্থাৎ তথ্য যে ব্যবস্থাপনা সেটিকে ঠিক প্রয়োগ করতে পেরেছে। এবং এই যে তাদের ধারণা যে অবৈধভাবে বাঙালিরা রয়েছেন, কিন্তু এনআরসি যদি বাংলাদেশে করা হয়, বাংলাদেশে যদি ভোটারদেরকে দেখা হয় যে কয়টা লোক ভারতের এবং বাংলাদেশের যৌথ নাগরিক, আপনি বিশ্বাস করবেন প্রায় 50 লাখ লোক আপনি পাবেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি বাংলাদেশে ঘোষণা করেন যে কয়টি লোক ডুয়েল সিটিজেন, আপনি তদন্ত করেন, এবং আসামে এবং পশ্চিমবঙ্গে যে এনআরসি হয়েছে সেটি বাংলাদেশে করেন। বাংলাদেশে কে কিভাবে ভোটার আইডি নিয়েছে বিদেশি নাগরিক, কে কিভাবে ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করছে, কে কিভাবে, আপনি তার জন্য একটি চিরুনি অভিযান চালান। ভারত যেটা করেছে আপনি সেটা করেন না কেন? বাংলাদেশের মানুষ ঘুমাচ্ছে আর তারা কাজের কাজটি করে নিচ্ছে। তারা ওই দেশে একটি অবৈধ মানুষকে রাখছে না, আর আপনারা অবৈধ মানুষদের লালন পালন করছেন। আপনি আজকে ঘোষণা করেন কে কিভাবে গত 20 বছরে ভোটার আইডি পেয়েছে, কে কিভাবে ভোটার হয়েছে, তার নথিপত্র দাও, দেখেন কি অবস্থা হয়।